নমস্কার, আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পে কমিশনের রিপোর্ট নিয়ে কারচুপি। রাজ্য সরকারের বিরুদ্ধে এবার হাইকোর্টে দায়ের মামলায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত হাইকোর্টের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা ভোটের আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। আগে 10% করে বকেয়া মহার্ঘ ভাতা ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। ফেব্রুয়ারি মাসে 4% ডিএ বৃদ্ধি করার পর বর্তমানে তারা কিন্তু দাঁড়িয়েছে এবং ডিএ পাচ্ছেন কিন্তু 14% হারে। এই নিয়ে কিন্তু একদিকে যেমন খুশি সরকারি কর্মচারীর একটাই অংশ, তেমনি অন্যদিকে কিন্তু কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন কিন্তু বহু সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা কিন্তু ডিএ নিয়ে এবং আন্দোলন চালাচ্ছেন বহু সরকারি কর্মচারীরা। এরই মাঝে কিন্তু এবার রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এবার হাইকোর্টে সেই মামলা দায়ের করা হয়েছে, এমনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো এই মুহূর্তে। দীর্ঘদিন ধরে ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছিল। এই নিয়ে কিন্তু মামলাও হয় কলকাতা হাইকোর্টে। আদালতের সরকারি কর্মচারীদের সংগঠন জয়লাভ করেছিল, তবে তারপরও কিন্তু রাজ্য সরকার নির্দেশ মানেনি। আগেই কিন্তু ইউনিটি ফোরামের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে কিন্তু নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার তবে কিন্তু আদালতের নির্দেশ এবার কর্ণপাত করেনি রাজ্য। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করেনি রাজ্য সরকার। সূত্রের খবর, ফের একবার কিন্তু আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত নির্দেশ দেওয়ার পর তা না মানায় আদালত কিন্তু অবমাননার মামলার আবেদন করা হয়। সেই আবেদন গৃহীত হয়েছে 24 মে। বর্তমানে কিন্তু হাইকোর্টে গরমের ছুটি চলছে এই মুহূর্তে, যেটা আগামী এবং গরমের ছুটি সেটা খুলবে কিন্তু 10 জুন তা খুলছে স্কুল এবং সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের অফিস। আদালতে সূত্রের খবর, আগামী 14 জুন এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং রাজ্য সরকারি কর্মচারীদের একটি বিরাট বড় খবর বা সুখবর। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে আদালতের সূত্রের খবর, আগামী 14 জুন এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে বকেয়া ডিএ নিয়ে। বিবাদী পক্ষ হিসেবে থাকবেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এই বেঞ্চে কিন্তু সেই মামলার বকেয়া ডিএ নিয়ে শুনানি হবে বলে জানা যাচ্ছে। তবে এই মুহূর্তের সূত্রে প্রসঙ্গত ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বা রিপোর্টের অনুযায়ী সে বিশদ জানতে কিন্তু আরটিআই করা হয়েছিল, যদিও তার জবাব মেলেনি। এরপর অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় মামলা। আদালত ষষ্ঠ বেতন কমিশনের অনুযায়ী বা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে কিন্তু নির্দেশ দেয়, যে যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য সরকার। এই ইস্যুতেই কিন্তু এবার অবমাননার মামলা কিন্তু দায়ের করেছে ইউনিটি ফোরাম। তবে এই মুহূর্তে যেটা জানা গেছে, আগামী কিন্তু সেই সমস্ত বকেয়া সহ কেন্দ্র হারে ডিএ নিয়ে কিন্তু সেই ডিএ নিয়ে হাইকোর্টে দায়ের নতুন মামলা এবং আগামী 14 জুন সেই মামলা কিন্তু ডিএ মামলাটি উঠতে চলেছে। ধন্যবাদ।